বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ বছরে দেখা মেলেনি কোনো উন্নয়ন। এবার অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি, শতভাগ নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা। আমাদের যে ৩ দফা দাবি, ৩ দফা দাবির মধ্যে রয়েছে অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ আর হচ্ছে পরিবহন সংকট নিরসন। অবরোধ চলাকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কেন হয় না সেই স্লোগানে উত্তাল করতে থাকেন রাজপথ। অবরোধের সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। শিক্ষার্থীরা বলছে জনদুর্ভোগ তাদের কাম্য নয়, সুতরাং অতি দ্রুত সময়ে তাদের দাবি মেনে নিলে তারা রাজপথ ছেড়ে দিবে। জনগণের ভোগান্তি দিতে চায় না, আমরা চাই অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। শিক্ষার্থীরা বলছে অবকাঠামোগত সংকটের কারণে একটি ভবনে চলছে মেডিকেল সেন্টার, লাইব্রেরি সহ পরীক্ষা নিয়ন্ত্রকের কাজ, যার কারণে তৈরি হচ্ছে নানামুখী সমস্যা। লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে দেখা যায় কি আমাদের লাইব্রেরির মধ্যে অনেকগুলা জিনিস ঢুকায় রাখছে, যেমন আমাদের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস আমাদের লাইব্রেরিতে, তাছাড়া আমাদের মেডিকেল সেন্টার আমাদের লাইব্রেরিতে। তো এরকম একটা ভবনের মধ্যে অনেকগুলো জিনিস ঢুকিয়ে রাখা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে সরকার অতি দ্রুত সময়ের ভিতর বাজেট ঘোষণা করে সকল সমস্যার সমাধান করুক। আমরা চাই যে সরকার দ্রুত এই শিক্ষার্থীদের অনুভূতির কথা মেনে নিয়ে দ্রুত আমাদের এখানে বাজেট ঘোষণা করবে। অবরোধ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মহাসড়কে সংবাদ সম্মেলন করে বলেন, আগামী ২৪ ঘন্টার ভিতর যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ না করে, কোনো সমাধান না দেয়, তবে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে তারা বাধ্য থাকবে। আমাদের অধিকার না ফিরে পেলে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাথে যদি যোগাযোগ করা না হয় সরকারের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মৃত্যুঞ্জয় রায়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।